রাজ্যস্তরে তাইকোন্ডো প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করল প্লাস্টিক ব্যবসায়ীর মেয়ে। এদিকে দ্বিতীয় স্থান অধিকার করায় জেলার নাম উজ্জ্বল করল নাবালিকা স্কুল ছাত্রী। ক্রীড়া মহলে শুরু হয়েছে উৎসবের বাতাবরণ। জানা গেছে বছর 16 নাবালিকা মেয়ের নাম অসীমা দাস, বাড়ি পুরাতন মালদা পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের সারদা কলোনি এলাকায়। চলতি সপ্তাহে 20 ও 21শে জুলাইয়ে রাজ্যের নৈহাটিতে 34তম রাজ্যস্তরে তাইকোন্ডো প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। সেখানে আন্ডার 55 কেজি ক্যাটাগরিতে ভাগ নেয় অসীমা। সেখানে গিয়ে দ্বিতীয় স্থান অধিকার করে সিলভার জয়ী হয় সে। অন্যদিকে গতকাল অর্থাৎ সোমবার বাড়ি ফিরেছে অসীমা। মঙ্গলবার সকাল 9টা নাগাদ জানাজানি হতেই শুভেচ্ছার ঝড় তাকে নিয়ে। আরও জানা গেছে, বাবা পরিমল দাস পেশাগতভাবে প্লাস্টিক ব্যবসা করে জীবনযাপন করেন এবং মা শিল্পী দাস গৃহবধূ, পাশাপাশি স্বামীর রুজি রোজগারে পাশে থাকেন। এভাবেই রুজি রোজগার করে পড়াশুনো করান তার মেয়েকে। বাড়িতে অসীমার মা বাবা ছাড়াও এক বোন রয়েছে। আরও জানা গেছে, অসীমা পুরাতন মালদার বাচামারি জি.কে উচ্চ বিদ্যালয়ের স্কুল ছাত্রী। তার বান্ধবীকে দেখে তাইকোন্ডো শেখার আগ্রহ জাগে। বিগত 11 মাস থেকে প্রশিক্ষক কৃষ্ণা বাঁশফোরের কাছে প্রশিক্ষণ নিত অসীমা, আর সেখান থেকেই প্রথমে জেলা স্তরে খেলতে গিয়ে গোল্ড পাইছে। তারপর রাজ্য স্তরে খেলার সুযোগ পায়। সেখানে গিয়ে রাজ্যের বিভিন্ন জেলার মোট 250 জন প্রতিযোগীদের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে। অসীমা ছাড়াও আরও 2 জন মালদার পুরাতন মালদা থেকে প্রতিযোগিতায় ভাগ নিয়েছিল, তারাও দ্বিতীয় স্থান অধিকার করে। হ্যাঁ, আমি খুব খুশি। আচ্ছা, তো বলছি যে তাকে করতে নিজের ইচ্ছা যতটুকু করছে করুক, আমি চাই আরও ভালো হোক, আপনাদের আশীর্বাদ ওর মাথায় থাকুক। হ্যালো, আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, আমি ছোট থেকে খেলাধুলা খুব পছন্দ করি, ওই জন্য কোনোদিন বাধা দিইনি ওকে। আমি না, খুব খুশি। কি বলেছিল প্রথমে? বলছে, মা আমি এটা শিখতে চাই, তুমি কি কিছু বলবা? আমি যে না, আমি তুমি যেটা চাও আমি সেটাতেই খুশি। হ্যাঁ, খেলাধুলার উপর আমার খুব ইচ্ছা, মানে আমি ছোট থেকে খেলাধুলা খুব পছন্দ করতাম। ঠিক আছে, আপনার নাম? শিল্পী দাস। আমি টাইকোন্ডো প্রতিযোগিতায় খেলতে গেছিলাম। কোথায় খেলতে গেছিল? সেটা নৈহাটিতে হয়েছিল। খেলা হয়েছিল? বিভিন্ন রাজ্য স্তর থেকে গেছিল সবাই। আচ্ছা, তো হয়েছে আমি সেখানে গিয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছি। নিতে আমি 11 মাস ধরে শিখছি আমার কৃষ্ণ বাস্তব টিচারের কাছে। তো সেখানে আমি যেতাম প্র্যাকটিস করতে বিকালবেলা। আচ্ছা, প্রথমে আমি ডিস্ট্রিক্ট খেলেছিলাম, সেখানে আমি প্রথম স্থান অধিকার করেছি। তারপরে আমি স্টেটে খেলতে গেছি। আচ্ছা, এটাতে নিজের আত্মরক্ষা করতে পারবে মেয়েরা। এখন যা যা এখন ঘটছে মেয়েদের ইয়েতে, সেটা নিজেকে সুরক্ষা করতে পারবে এগুলো শিখে। তাছাড়া আমার খুব ভালো লেগেছে এটা। আমার একটা ফ্রেন্ড শিখতো, তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম এবং আমি ভর্তি হয়েছি। দিনে আমি সপ্তাহে 4 দিন যেতাম, আর দিনে 2.5 ঘন্টা। আজকে ভোরবেলাতে এসেছি। মানুষজন বলতে আমি তো বাড়িতেই ছিলাম, খুব ক্লান্ত ছিলাম, ঘুমিয়েছিলাম। মাকে বললাম, মা ভেবেছিল হয়তো কিছু হয়নি, কারণ আমি রাত্রে ফোন করিনি। বাড়িতে এসে মা বলছিল কিছু হসনি। আমি বললাম না, আমি সেকেন্ড স্টার অধিকার করেছি, দিয়ে খুব খুশি হয়েছে। মা একজন বলছে না পাড়ার লোক, আমি এখনো বাড়ি থেকে বেরোয়নি। আচ্ছা, কেমন লাগছে তোমাকে? খুবই ভালো লাগছে। প্রথম আমি খেলতে গেছিলাম স্টেট বাইরে, ভালো লাগছে। আগামী দিনে কি ইচ্ছা? আগামী দিনে আমি ন্যাশনাল খেলতে চাইছি।
নিজের দেশের নাম উজ্জ্বল করতে চাইছি ইন্টারন্যাশনালে হয়ে। এমনি আমি পড়াশোনা করি। কোন স্কুলে? আমি 10-এ পড়ি, কোন স্কুল? বাচ্চাবাড়ি জিকে হাই স্কুল। পড়াশোনার পাশাপাশি এটাও করো? হ্যাঁ, পড়াশোনার পাশাপাশি আমি টাইকোয়ান্ডো শিখি। কেমন? না, আমার এটাতেই ক্যারিয়ার করার ইচ্ছা আছে। বলবো পড়াশোনা করা উচিত, তার পাশাপাশি কিছু একটা ধরে রাখা উচিত, কারণ আজকাল পড়াশোনাতে সেরকম কোনো কেউ পাচ্ছে না কিছু। বলবে মানে মোবাইলের জিনিসটা এখন সবাই ইউজ করছে, তো এখন বাইরেও খেলাধুলা করা উচিত, যেটা এখন একদমই বন্ধ হয়ে গেছে। এখন সবাই ফোন পেয়ে গেছে, ফোনের ভেতরেই থাকে। আউট গেম মানে সবাই বন্ধ করে দিয়েছে বলতে গেলে, এখন খালি ফোনেই সবাই গেম খেলে। বলবো যে বাইরেও কিছু খেলাধুলা আছে, ক্রিকেট, ফুটবল, টাইকোয়ান্ডো, মার্শাল আর্ট, সেগুলো শিখতে। বাবা কি করেন? আমার বাবা প্লাস্টিকের বিজনেস করে। মা? মা হাউসওয়াইফ, বাবার সাথে হেল্প করে। দুজনই, কেউ হ্যাঁ? বাধা দেয়নি আমাকে। আচ্ছা, কেমন সহযোগিতা পেয়েছো? মানে আমি ফার্স্টে বলেছিলাম যে মা আমি এটা করব, মা বলেছে তোমার যেটা ভালো লাগে তুমি করো, আমি সবসময় আছি পাশে। নাম তোমার? আমার নাম অসীমা দাস। বয়স তোমার কত? আমার বয়স 16+। বাড়িতে কে কে রয়েছেন? আমি, মা, বুনু আর বাবা।